প্রশ্ন সহজ না জটিল হবে এই নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ প্রশ্ন ভীষণ ভীষণ সহজ হবে। ভালো মার্কস ওঠে সেই অনুযায়ী প্রশ্ন হচ্ছে বলে বা আমাদের যারা প্রশ্ন মডারেটর তাদের কাছ থেকে জানতে পারছি যে প্রশ্ন অনেক সহজ হয়েছে। খুব ধীরে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে ঢুকবে এবং যেভাবে তোমাদের নির্দেশ দেওয়া আছে, তোমাদের বারবার নির্দেশ দিচ্ছি, সেই অনুযায়ী পরীক্ষা দেবে। লেখা কিভাবে লিখতে হয় আজকেও ভিডিওতে আমরা টুকটাক আলোচনা করব। আজকে মূলত একটি বাংলার প্রশ্ন, মডেল প্রশ্ন, এরকমই প্রশ্ন আশা করি মাধ্যমিকে আসবে। ইতিমধ্যেই আমরা কিন্তু দুটো প্রশ্ন দিয়েছি, সাজেশন দিয়েছি। তুমি যদি ভেবে নাও যে এই প্রশ্ন থেকে সব প্রশ্নই চলে আসবে তাহলে কিন্তু ভুল ভাবনা হয়ে যাবে। তুমি মাথায় রেখো এই প্রশ্নটা করতে পারছো কিনা, এটা তোমার কাছে একটি বড় পরীক্ষা। যদি দেখে নাও এই প্রশ্ন তুমি সব করতে পারছো, তার মানে তুমি অনেকটা উতরে গেছো পরীক্ষাতে। অর্থাৎ এই প্রশ্নগুলো, আগের প্রশ্নগুলো সাজেশন যদি কমপ্লিট করো তাহলে তোমার অবধারিত ভালো মার্কস আসবে, এইটুকু অন্তত গ্যারেন্টি। তো বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিখ্যাত বাংলা স্যার আমার পাশের স্কুলের, তিনি এই প্রশ্নটি তৈরি করে দিয়েছেন তোমাদের জন্য, তাকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আজকের বাংলা প্রশ্ন। এমসিকিউর উত্তর এবং কিছু এসএকিউর উত্তর। জানো যে এমসিকিউর উত্তর যেভাবে লিখতে হয়, এসএকিউর উত্তর লেখার পদ্ধতিটা সামান্য আলাদা। বাংলাতে এসএকিউর উত্তর পূর্ণ বাক্যে লিখতে হয়, আর এমসিকিউ শুধুমাত্র দাগ নম্বর, সঠিক অপশন এবং সঠিক উত্তর। তো আমরা চলো আর সময় নষ্ট না করে প্রশ্নটা দেখে নিই এবং উত্তরগুলো আমরা জেনে নিই। প্রথমত তোমাদের কয়েকটা কথা বলে নিই যে তোমাদের এরকম একটা কোশ্চেন বুকলেট মার্কস, মানে কোশ্চেন বুকলেট দেওয়া থাকবে। এই কোশ্চেন বুকলেট নম্বরটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে এবং তোমাদের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আসবে সেখানে লিখতে হবে। তো এটা নিয়ে আমাদের ভিডিও হয়েছে। তো এমসিকিউ এবং বাংলায় যে এমসিকিউ তাতে 17টা প্রশ্ন থাকবে। 17টা প্রশ্নের উত্তর কিন্তু তুমি সিরিয়ালি লিখবে ফার্স্ট পেজে। প্রথমে তোমার 1 নম্বর দাগ, তারপরে ডান দিকে 1.1 দিয়ে অপশন লিখবে। মনে করো তাছাড়া এত বড় বন্ধু, এখানে বন্ধু বলা হয়েছে ঘ, তাহলে ঘ লিখলে তারপর যে ক্রিশ্চিয়ান মেয়েটিকে, এটা কিন্তু একটানা লিখবে, আমার জায়গার এদিকটা অভাব বলে আমি। তারপর 1.2 সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি না 1.2তে তারপর তুমি যেটা উত্তর, সঠিক উত্তর সেটা হচ্ছে খ, তারপরে উত্তরটা, ঠিক আছে, অর্থাৎ সন্ন্যাসীর পায়ের ধুলো। তারপর 1.3 অদল বদল গল্পটি তর্জমা করেছেন, উত্তর অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। সৈয়দ আলোয়াল যে রাজসভার কবি তা হলো, তিনি কোন রাজসভার কবি না আরাকান রাজসভার কবি। শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবে ছিল কত বছর না 1000 বছর। সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা প্রার্থনা বা ক্ষমা করো। তার সূচনা কিন্তু তার হাতে পাণ্ডুলিপির পাতায়। তার বলতে এখানে চিত্রশিল্পী রবীন্দ্রনাথের। দেখো রবীন্দ্রনাথ কিন্তু অনেকগুলো রয়েছে, তার মধ্যে 4টে রবীন্দ্রনাথ রয়েছে, এটা একটু মাথায় রাখবে। উত্তর করার সময় এইগুলো তোমাদের বুদ্ধির বা ধৈর্যের পরীক্ষা দেখা হয়। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল। এই প্রশ্নের উত্তরটা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। প্রশ্ন কেমন লাগছে, পারছো কিনা সেটাও জানাবে। সেন্সিটাইজ পেপার এর সঠিক অনুবাদ, উত্তর কি না সুগ্রাহী কাগজ। মাগো আমায় ছুটি দিতে বল, রেখাঙ্কিত পদটি কি না সম্বোধন পদ। মায়ে ঝিয়ে রান্না করে, রেখাঙ্কিত পদটি কি না এখানে সহযোগী কর্তা। পরপদ প্রধান হয় তৎপুরুষ ও কর্মধারয় সমাসে। সবল সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল বলের সহিত বর্তমান। দেখে মনে হয় চিনি উহার। বাক্যটি কি বলতো না হচ্ছে সন্দেহবাচক বাক্য। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই বাক্যটি হলো কি না উদ্দেশ্য হলো, বাক্যটির উদ্দেশ্য হলো চাঁদ। তবে টান
এর ভাববাচ্যের রূপটি হলো তবে টানা হোক, নদীর ধারে তার জন্ম হইয়াছে। যে বাচ্য তা হলো কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য। এটা কর্মকর্তৃবাচ্য হবে। যাই হোক, উত্তর হচ্ছে ভাববাচ্য। কম বেশি 20টি শব্দ উত্তর দেয়। এখানে 19টি প্রশ্ন রয়েছে। খেয়াল রাখবে, যেহেতু 20টি শব্দ মানে পূর্ণ বাক্যে উত্তর হবে। আমি এখানে সব প্রশ্নের উত্তরগুলো একদম সবার শেষে বলছি। আমি শুধু জাস্ট প্রশ্নগুলোকে শোনো। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটি কি? এটা একটা বহুরূপী নাকি? বহুরূপী সম্পর্কে এমন বিশ্বপ্রকাশ কেন? পথের দাবি রচনায় বুনো হাঁস বলতে কাকে বোঝানো হয়েছে? এইসব প্রশ্ন উত্তর পরে দিচ্ছি, তবে সংক্ষেপে বলছি আর কি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? এখানে উত্তর দেওয়া রয়েছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। হিসাবের বয়স কত? 10 বছর। এরপর কবিতা থেকে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ আসার আগে বছরগুলো কিভাবে কেটেছিল? অ্যাকচুয়ালি আমি এখন উত্তর দিতে চাইছি না, কারণ তোমরা উত্তরগুলো করতে পারছো কিনা সবার শেষে আমি উত্তরগুলো দিচ্ছি, মিলিয়ে নেবে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেহতার দেখো সিন্ধু তীরে ভূপতিত। উদ্দিষ্ট ব্যক্তির দেহ কিভাবে সিন্ধু তীরে পড়ে রয়েছে? এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে কেন? প্রলয় উল্লাস কবিতায় কবি বধূদের কোন কাজ করতে বলেছেন? 2.3-তে কঙ্কাবতী ও ডমরুধর রচনা দুটি লেখককে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এখানে তোমার 3টি প্রশ্ন থাকবে। প্রশ্নের প্যাটার্নটা তুমি বুঝতে পারছো। গ্রামে কেউ 2-1টা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি আশীর্বাদ করতে পারতেন? পরিভাষার উদ্দেশ্য কি? পরশুরাম ছদ্মনামে কে লিখতেন? এটা উত্তর দেওয়া আছে। মানে অর্থাৎ পরশুরাম ছদ্মনামটি কার? রাজশেখর বসু। নির্দেশক বাক্য কাকে বলে? অদৃশ্য বিভক্তি। সমাসবদ্ধ পদের অন্য নাম কি? হাসিবেন মেঘবাহন। এখানে সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। আমি কান দিয়ে দেখি। এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর হচ্ছে যোগ্যতা শর্ত। তখন তোমাকে কি লিখতে হবে? এখানে বাক্য নির্মাণের যোগ্যতা শর্ত লঙ্ঘিত হয়েছে। যে রক্ষক সেই ভক্ষক, অর্থাৎ রক্ষকই ভক্ষক। বাংলার মুখ আমি দেখিয়াছি ভাববাচ্যে, বাংলার মুখ আমার দেখা হইয়াছে। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরের নিয়ম লেখো। কর্মবাচ্য এবং ভাববাচ্যের মধ্যে পার্থক্য। লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দেওয়া আছে। কি খাওয়া হবে? এরপর আমরা উত্তরগুলো দেখে নেব সংক্ষেপে। তাহলে আমার এটা ছিল কিন্তু উত্তর। শর্ট প্রশ্নের উত্তরগুলো আশা করি দেখতে পাচ্ছ। এটা আমার উত্তর। ওকে, এরপর আমরা চলে যাই। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দ উত্তর দিতে বলেছে। 2টো প্রশ্ন। এখানে প্রথমে একটা, কি খাঁটি কথা? খাঁটি কথাটি কি? ওই কথাকে বক্তার খাঁটি কথা বলা হয়েছে কেন? নইলে শান্তি পাবো না বক্তাকে বিরাগজি কোন শান্তিবাণী শুনিয়েছিলেন? তারপর কবিতা থেকে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওদের পরিচয় দাও। তারপর বজ্রশিখায় মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কাদের বলা হয়েছে? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? তোমাদের শর্ট প্রশ্নের ভিডিও দেওয়া হয়েছে। কোন একটা অংশ থেকে দেওয়া হয়েছে, বাকি অংশটি তোমাদের দিয়ে দেব। তপন যেন কোথায় হারিয়ে যায়, এইসবের কথার মধ্যে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? এরপর কি ঘটেছিল? 4.2-তে নিজের ওই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? উক্ত গল্প অবলম্বনে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। কবিতা থেকে 5 নম্বর মানের একটি প্রশ্ন, 2টো দেওয়া থাকবে। সাজিলা রতীন্দ্র সর্ব বীর আবরণে রতীন্দ্র সর্বের রণসজ্জার কেন প্রয়োজন হয়েছিল? এই রণসজ্জার পরিচয় দাও। 5.2-তে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে কিভাবে জয়ী করেছেন? এই বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে। কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে
শব্দের ত্রিবিধ কথা বলতে কি বোঝানো হয়েছে নিশ্চয় প্রবন্ধ থেকে বুঝতে পারছো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধে প্রাবন্ধিক শব্দের ত্রিবিধ কথার অবতারণা করছেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, এই ভাবনাটি কার? যীশু খ্রিস্টের জন্মের আগে বিভিন্ন সভ্যতার কলমের পরিচয় দাও। এরপর তোমাদের নাটক থেকে 4 নম্বর মানের একটি প্রশ্নের উত্তর করতে হয়। 2টো প্রশ্ন দেওয়া থাকবে। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তা এই বক্তব্য কোথায় রেখেছিলেন, কেন তিনি এই কথা বলেছেন? ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে দেখো। বক্তা কে? বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এরপর কোণী থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 2 × 5 = 10। ফাইট কোণী ফাইট, ফাইট করে কোণী কিভাবে বাংলার সোনার মেয়েতে পরিণত হয়েছিল, এটা বুকের মধ্যে পুষে রাখুক। এখানে কি পুষে রাখার কথা বলা হয়েছে, বক্তা কি কারণে এই পুষে রাখার কথা বলেছেন, আর ক্ষিতিশ সিংহের চরিত্র। তারপর ইটুবি, তবে ইটুবি কিন্তু কমন আসা ভীষণ জটিল। তবে তুমি কয়েকটা বছরে যদি প্রশ্ন করো, টেস্ট পেপার কষে যাও, তাহলে আশা করি কমন পেয়ে যাবে। এই আমি একটা পড়লাম একটাই কমন পাবো এমনটা ভেবে নিও না, এটা আমি পড়ছি না। এরপরে তোমাদের বিদ্যালয়ে মিড ডে মিল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য হওয়া উচিত কিনা, এই বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। সমস্ত মানে যে হাই স্কুলে 5 to 8, এটা 10 পর্যন্ত অর্থাৎ 10ম শ্রেণী পর্যন্ত হওয়া উচিত কিনা। স্বাধীনতা দিবসের দিনে তোমার এলাকায় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো, এই বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। তারপর একটি প্রবন্ধ, এই প্রবন্ধগুলো দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর এটা অন্যভাবে দেওয়া আছে, বাংলার উৎসব হিসাবে দেওয়া রয়েছে। অতএব প্রায় সমস্তগুলোই দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারো। অন্যদিন আমরা অন্য প্রশ্ন নিয়ে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।